আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা জীবনে কত কঠোর পরিশ্রম করি? সারাদিন টাকা রোজগারের পেছনে ছুটি, কিন্তু মাসের শেষে যখন হিসাব কষতে বসি তখন দেখি হাতে খুব বেশি কিছু অবশিষ্ট নেই। অনেক সময় বুঝতেই পারি না টাকা কোথায় খরচ হয়ে গেল। পরিবারের সুখ, ভবিষ্যৎ নিরাপত্তা সব কিছুর জন্যই সঞ্চয় প্রয়োজন, কিন্তু সেই অভ্যাস তৈরি করা অনেক পরিবারেই বড় চ্যালেঞ্জ। আজকে আমি আপনাদের সেই পথটাই সহজভাবে বুঝিয়ে বলবো, কিভাবে ধীরে ধীরে চাপ ছাড়াই পুরো পরিবারকে নিয়ে সঞ্চয়ের একটা সুন্দর অভ্যেস গড়ে তোলা যায়। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, সঞ্চয় কোনো বড় লোকের বিলাসিতা নয়। সঞ্চয় হলো আত্মনিরাপত্তা। সঞ্চয় মানে শুধু ব্যাংকে টাকা রাখা নয়, সঞ্চয় মানে জীবনের অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকা। ধরুন পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লেন অথবা হঠাৎ কাজ হারালেন, সেই সময় যেটুকু সঞ্চয় থাকে সেটাই পরিবারকে ভেঙে পড়তে দেয় না। তাই সঞ্চয়ের প্রথম শিক্ষা শুরু হোক এই উপলব্ধি থেকে, এটা কোনো বোঝা নয়, বরং পরিবারের ভবিষ্যতের নাইয়া। অনেকেই ভাবে সঞ্চয় করতে গেলে বড় অঙ্কের টাকা আলাদা রাখতে হবে। এটা একেবারেই ভুল ধারণা। সঞ্চয় শুরু হয় ছোট থেকে, 500 টাকা, 100 টাকা, এমনকি দিনের 10 টাকা। এই সামান্যগুলোই সময়ের সাথে বড় হয়। যেমন গাছ বড় হয় একটা ছোট্ট বীজ থেকে। পরিবারের সবাইকেই বুঝতে হবে, আজ একটু কম খরচ করলে কাল একটু বেশি নিশ্চিন্তে থাকা যায়। এবার আসি পরিবারের বাস্তব জীবনের কথায়। ধরেন আপনার সংসারে 4 জন, আপনি, আপনার জীবনসঙ্গী আর 2 সন্তান। এখানে সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে গেলে শুধু একজনের চেষ্টা যথেষ্ট নয়, পরিবারে খোলামেলা আলোচনা করতে হবে টাকার ব্যাপারে। অনেক পরিবার টাকার কথা বলতে অস্বস্তি বোধ করে, কিন্তু মনে রাখবেন, পরিবারের সবাই যদি জানে লক্ষ্যটা কি, তাহলে সবার মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। সন্তানরাও তখন শিখে যায় অপ্রয়োজনীয় খরচ মানে ভবিষ্যতের স্বপ্ন কমিয়ে ফেলা। একদিন রাতে সবাই মিলে বসুন, বলুন আমরা প্রতি মাসে একটা ছোট্ট ফান্ড তৈরি করব। প্রথম মাস কেবল 500 টাকাও হতে পারে। উদ্দেশ্য টাকার পরিমাণ নয়, উদ্দেশ্য হচ্ছে অভ্যাসটা তৈরি করা। যখন খরচ করবেন ভাবুন, এই খরচের পরিবর্তে কি আমি সেই সঞ্চয় বাক্সে দিতে পারি? এমনকি বাড়িতে একটা ছোট্ট পিগি ব্যাংক রাখতে পারেন, যেখানে হঠাৎ বাড়তি পাওয়ার টাকা ফেলে দেওয়া যায়। উৎসবের সময় বাচ্চাদের দেওয়া স্নেহের টাকা বা বেতনের খুচরো, এসবের মাধ্যমেই ধীরে ধীরে গড়ে ওঠে সেই মনের শক্তি। এবার কথা বলি খরচ ও হিসাব নিয়ে। অনেক পরিবারেই হিসাব রাখা হয় না, আর তখনই সমস্যাটা বাড়ে। মোবাইলে একটি সিম্পল নোট বা কাগজে খাতা, প্রতিদিনের খরচ লিখে ফেলুন। এতে লাভ হয় একটাই, আপনি বুঝতে পারবেন কোন খাতে খরচ বেশি হচ্ছে আর কোথায় কমানো সম্ভব। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় খরচ করি অজান্তে। অতিরিক্ত চা, বাইরে খাবার, হুট করে কেনাকাটা। একবার হিসাব হাতে এলে নিজেই ভাববেন, এসব বাদ দিলে পরিবারে নতুন কিছু যোগ করা যেত। পরিবারের সঞ্চয় মানে শুধু ব্যাংক বা নগদ টাকা জমা নয়। সঞ্চয় হতে পারে চাল ডাল সঠিক সময় বেশি কিনে রাখা, হতে পারে ছাড়ের সময় প্রয়োজনীয় জিনিস কেনা। অর্থাৎ সঞ্চয়ের মূল ভিত্তি হচ্ছে পরিকল্পনা। সকাল বিকেলের মতোই মাসিক পরিকল্পনা করতে হবে। কেউ কেউ ভাবে পরিকল্পনা করলে জীবন বেঁধে যায়, কিন্তু আসলে পরিকল্পনাই জীবনকে সহজ করে। এবার ভাবুন ভবিষ্যৎ নিয়ে। পরিবারের সবার একটা করে স্বপ্ন থাকে, কারো নিজের বাড়ি, কারো সন্তানের ভালো শিক্ষা, কারো বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত জীবন। সঞ্চয় মানেই সেই স্বপ্নগুলোর প্রতি সম্মান। আপনি যদি সন্তানকে বলেন যে আমরা এখন তোমার জন্য সেভিংস করছি, তাহলে শিশু বুঝতে শিখবে ভবিষ্যতের গুরুত্ব। এটি তাকে দায়িত্ববান মানুষ করে তুলবে। পরিবারের সঞ্চয়ের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো না বলতে শেখা। সব চাই বলে যদি সব নেওয়া হয়, তাহলে কোনো দিন হাতে কিছুই থাকবে না। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করুন, এই জিনিসটা কি সত্যি দরকার নাকি শুধু ইচ্ছে? যখন আপনি ইচ্ছে আর প্রয়োজনের পার্থক্য বুঝতে পারবেন, তখনই সঞ্চয় শুরু হবে। এবার জীবনসঙ্গীর ভূমিকায় আসি। সংসারে স্ত্রী বা স্বামী কেউ একজন যদি চুপচাপ সব সামাল দেন আর অন্যজন কিছু না জানেন, তাহলে সঞ্চয় টিকবে না। দুজনের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। যেমন কেউ বাজার করে এলে বলুন, এই মাসে বাজারে একটু খরচ কমাই, সেই টাকাটা আমরা রেখে দেব। দেখবেন ধীরে ধীরে সেই কথাটাই নিয়মে পরিণত হবে। এখন ধরুন আপনি খুব ইচ্ছুক সঞ্চয় শুরু করতে, কিন্তু ঋণ আছে। সেই ক্ষেত্রে সোজা পথ হলো প্রথমে ঋণ কমানো, তারপর বেশি সঞ্চয়। ঋণ শোধ করাটাও সঞ্চয়ই, কারণ এতে সুদের বোঝা কমে গিয়ে ভবিষ্যতে স্বস্তি আসে। শেষ মুহূর্তে একটা বড় কথা, সঞ্চয় মানে আনন্দ থেকে বঞ্চিত হওয়া নয়, বরং সঞ্চয় মানে ভবিষ্যতের আনন্দ নিশ্চিত করা। আজ একটু সাবধানে খরচ করলে
হয়তো আগামী বছরে পরিবারের সবার সঙ্গে ভ্রমণে যেতে পারবেন কোনো দুশ্চিন্তা ছাড়াই। আজ থেকেই শুরু করুন। মাসের শুরুর দিন, বেতনের এক কোণা, খাতা খোলা, ছোট্ট লক্ষ্য, এই 4টি দিয়ে শুরু হয় বড় পরিবর্তন। হয়তো প্রথম মাসে ভুল হবে, দ্বিতীয় মাসে একটু খারাপ লাগবে, কিন্তু তৃতীয় মাসে যখন দেখবেন সঞ্চয় বাড়ছে, তখন মনে হবে আমরা পারছি। এটাই পরিবারের জয়, এটাই সঞ্চয়ের শক্তি। আপনি যদি লক্ষ্য করেন, পরিবারের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে না কখনো একদিনে। এটা তৈরি হয় এক ধরনের ধৈর্য থেকে, এক ধরনের দৃঢ় মনোভাব থেকে। অনেক সময় দেখা যায় মাসের শুরুতে আমরা খুব উদ্দীপনার সঙ্গে সিদ্ধান্ত নিই, এই মাসে সঞ্চয় করব, কিন্তু মাঝপথে সেই সিদ্ধান্ত কোথাও মিলিয়ে যায়। কেন যায়? কারণ সঞ্চয়ের জন্য শুধু ইচ্ছাই নয়, প্রয়োজন নিয়মিততা ও ধারাবাহিকতা। পরিবারের বাঁধন যখন টাকার শৃঙ্খলার সঙ্গে যুক্ত হয়, তখনই সেই সঞ্চয় বাস্তব রূপ পায়। ধরুন, এক সন্ধ্যায় আপনি পরিবারের সঙ্গে চা খাচ্ছেন। কথায় কথায় উঠে এলো ভবিষ্যতের কথা, ছেলেমেয়ের পড়াশোনা, বাবা মায়ের ওষুধ, কিংবা আপনার নিজের স্বপ্নের বাড়ি। সেখানেই একটা ছোট্ট কথা বললেন, চলো আমরা সবাই মিলে চেষ্টা করি প্রতি মাসে একটু করেও জমাই। সেই মুহূর্তটাই আসলে প্রথম পদক্ষেপ। পরিবারের সবাই যদি সেই কথায় সাড়া দেয়, তাহলে এটা শুধু কথা থাকবে না, বাস্তব অভ্যেসে পরিণত হবে। কারণ পরিবারের সিদ্ধান্ত তখনই টেকে যখন তা মিলেমিশে নেওয়া হয়। অনেকেই ভাবে সঞ্চয় মানে কেবল ব্যাংকে টাকা রাখা, কিন্তু সঞ্চয় মানে আসলে মন মানসিকতার পরিবর্তন। আপনি যদি প্রতিটি খরচের আগে 2 সেকেন্ড ভেবে নিতে পারেন, এটা কি সত্যি দরকার, তাহলে সঞ্চয়ের পথ নিজে থেকেই খুলে যাবে। সঞ্চয়ের সবচেয়ে বড় বাধা হলো হঠাৎ কেনাকাটার প্রবণতা। ছোট খরচগুলোই আসলে বড় ক্ষয় তৈরি করে। প্রয়োজন ছাড়া কেনা জিনিস কয়েকদিন পরেই বোঝা হয়ে দাঁড়ায়, কিন্তু যে টাকাটা আপনি খরচ করেননি, সেটাই একসময় স্বপ্ন পূরণের সিঁড়ি হয়। পরিবারের সঞ্চয়ের অন্যতম ভিত্তি হল বিশ্বাস ও আলোচনার পরিবেশ। যদি সংসারে আর্থিক বিষয় নিয়ে সবকিছু গোপন রাখা হয়, তাহলে শিশুরাও কখনো দায়িত্বের মূল্য বুঝতে পারবে না। উদাহরণস্বরূপ, মেয়ে যদি জানতে পারে যে বাবা মা ওর পড়াশোনার জন্য প্রতি মাসে একটু করেও সঞ্চয় করছে, তাহলে সে খরচের সময় নিজেও ভাববে, আমি কি এটা ভেবে খরচ করছি? এটাই হলো সঞ্চয়ের নীরব শিক্ষা। কাগজে কলমে শেখানো যায় না, প্রতিদিন একটু একটু করে দেখিয়ে শিখতে হয়। আরেকটা বিষয় অনেকেই ভুলে যায়, সঞ্চয় মানে সব আনন্দ ত্যাগ করা নয়, বরং সঞ্চয় মানে আনন্দকে নিশ্চিত করা। আপনি যদি পরিকল্পনা করে চলেন, তাহলে বছরে একবার ছোট্ট একটা ভ্রমণেও যেতে পারবেন, কারো জন্মদিনে ছোট্ট একটা উপহারও দিতে পারবেন, তাও কোনো উদ্বেগ ছাড়াই। কিন্তু পরিকল্পনা ছাড়া খরচ করলে সেই ছোট্ট আনন্দটাই হয়ে ওঠে অপরাধ বোধের কারণ। তাই পরিবারকে শেখান, আজ যদি আমরা কিছুটা সামলে খরচ করি, তাহলে আগামীর হাসি আরও নিঃশঙ্ক হবে। রোজগার জীবনে অনেক পরিবারই এমন ভুল করে, মাসের শেষে যতটুকু বাঁচে সেটা জমা রাখে। কিন্তু গোপন রহস্য হলো, সঞ্চয় সব সময় রাখতে হয় মাসের শুরুতে, কারণ মাসের শেষে কিছুই বাঁচে না। নিজের বেতন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট অংশ সরিয়ে রাখুন। সেটাকে ধরুন আপনি কোনো ঋণ শোধ করছেন, এই ঋণ ভবিষ্যতের প্রতি আপনার প্রতিশ্রুতি। প্রথম মাসে বেশি রাখার দরকার নেই, অল্প দিয়ে শুরু করুন, কিন্তু নিয়ম যেন ভাঙা না হয়। কিছু মানুষ বলে, আমার আয় কম, আমি কিভাবে সঞ্চয় করব? কিন্তু যেদিন আয় কম, সেদিনই সঞ্চয় বেশি জরুরি। কারণ বড় আয়ের মানুষ ভুল করলে টিকে থাকে, কিন্তু ছোট আয়ের মানুষ ভুল করলে ভেঙে পড়ে। তাই পরিবারের অর্থনৈতিক স্তর যাই হোক না কেন, সঞ্চয়ের অভ্যেস কখনো পিছিয়ে রাখা উচিত নয়। বরং অল্প আয় থেকেই বড় শিক্ষা জন্মায়, যেখানে প্রতিটি রুটির মূল্য বোঝা যায়। সঞ্চয় যেন কোনো চাপ না হয়, বরং পরিবারের মধ্যে ছোট্ট এক খেলা হয়ে ওঠে। বাচ্চাদের বলুন, যে সবচেয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারবে, সেও একটি ছোট্ট পুরস্কার পাবে। এমনকি যদি সপ্তাহে একদিন নো এক্সট্রা স্পেন্ডিং ডে পালন করা যায়, তাহলে পুরো পরিবার বুঝতে শিখবে কিভাবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখতে হয়। সঞ্চয়ের সঙ্গে যুক্ত আরেকটা বড় বিষয় হলো জরুরি তহবিল। অনেক পরিবারই জানে না যে হঠাৎ অসুখ বা দুর্ঘটনায় একটা পরিবার ভেঙে পড়তে পারে শুধু অর্থের অভাবে। তাই পরিবারের ভেতর একটা ছোট্ট তহবিল থাকা উচিত, যেটা শুধুমাত্র জরুরি সময়ের জন্যে। সেটা ছোঁয়া হবে না কোনো উৎসবের জন্যে, কোনো বিলাসিতার জন্যে। এই নিয়ম একবার তৈরি হলে পরিবার নিরাপত্তার স্বাদ আসলেই বুঝে যাবে। পরিবারের সঞ্চয়ের অভ্যাস গড়ার পথে সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো অস্থিরতা। প্রথম কয়েক মাস খুব কঠিন লাগবে, মনে হবে কেন করছি এসব। কিন্তু কোনো এক সন্ধ্যায় যখন হাতে জমা টাকাটা দেখবেন, বুঝবেন এই ছোট ছোট ত্যাগগুলোই ছিল প্রকৃত বিনিয়োগ। সেদিন পরিবারের প্রত্যেকেই গর্ব অনুভব করবে। শেষে মনে রাখবেন, সঞ্চয় কেবল টাকা জমা করার কৌশল নয়, সঞ্চয় হলো দায়িত্ববোধ, পরিণত মন ও স্থিতিশীল জীবনের সাক্ষী। আজ যেদিন আপনি পরিবারের জন্য সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন, সেদিন থেকেই আপনি ভবিষ্যৎকে বদলে দিলেন। পরিবারে সঞ্চয়ের কথা উঠলেই
অনেকের মুখে একটা দীর্ঘশ্বাস শোনা যায়। ইচ্ছে তো আছে, কিন্তু সময় মতো হয় না। আসলে এটা সময় না, এটা মানসিকতার কৃষ্ণ। কারণ যে পরিবার বুঝে যায় টাকার অভাব মানে শুধুমাত্র কষ্ট নয়, বরং ভরসা হারানো, সে পরিবারের ভেতর থেকেই পরিবর্তন শুরু হয়। কোনো ঝড় যখন আকস্মিকভাবে আসে, তখন শক্ত ঘরই ভাঙে না। সঞ্চয় হলো সেই শক্ত ভিত্তি যা পরিবারকে অজানা বিপদের সময় ভেঙে পড়তে দেয় না। একজন বাবা রাত 2টায় বিছানায় ঘুমোতে পারছেন না। মাথার ওপর ওষুধের বিল, ছেলের স্বপ্নের কোচিং ফি। সেদিন তিনি বুঝলেন, যেদিন আয় বেশি ছিল সেদিন যদি একটু করেও জমিয়েও রাখতেন, আজ এমন চিন্তায় পড়তে হতো না। সঞ্চয় শুধু টাকা জমা নয়, সঞ্চয় হলো শান্তির ঘুম জমা করা। পরিবারে প্রত্যেক সদস্য যেন নিশ্চিন্তে ঘুমোতে পারে, সেই নিশ্চিন্ততার আরেক নাম সঞ্চয়। এবার ভাবুন মাদের কথা। অনেক মা সংসার চালাতে চালাতে নীরবে একটা কৌটোয় পয়েন্ট রেখে দেন। কেউ জানে না তিনি কখন রাখছেন, কিন্তু বছরের শেষে যখন কারো পড়াশুনো, কারো বিয়ে, কারোর ওষুধের প্রয়োজন, তখন সেই কৌটো খুলে তিনি আগলে রাখেন পরিবারকে। এটা কি ব্যাংক? না, এটা সঞ্চয়ের আরেক রূপ, ভালোবাসার সঞ্চয়। তাই পরিবারের সব সদস্যকে শেখাতে হবে সঞ্চয় শুধু হিসেব নয়, দায়িত্বের হাত ধরে হাঁটা। আমরা বরাবর শিখি কিভাবে টাকা উপার্জন করতে হয়, কিন্তু খুব কম মানুষ শেখায় কিভাবে টাকা টিকিয়ে রাখতে হয়। আয় বেশি হলে খরচও বাড়ে, নতুন মোবাইল, নতুন জামা, বাড়তি রেস্তোরাঁয় যাওয়া। এভাবে জীবন কাটতে কাটতেই হঠাৎ একদিন দেখা যায় খালি হাত। অথচ যে পরিবার প্রথমেই স্থির করে আমরা যতই আয় করি প্রথম অংশটুকু ভবিষ্যতের জন্য রেখে দেব, তারাই শেষমেশ দাঁড়িয়ে থাকে দৃঢ়ভাবে। এবার ভাবুন এক ছোট্ট গল্প। একটা ছেলে বাবাকে বলল, বাবা, তুমি কেন সবসময় বলো সঞ্চয় করো? বাবা উত্তর দিলেন, কারণ তোমাকে আমি পড়াতে চাই, এমন ভবিষ্যৎ দিতে চাই যেখানে তুমি চিন্তাহীন থাকবে। সেই মুহূর্তে ছেলেটা বুঝল, সঞ্চয় মানে টাকা আটকে রাখা নয়, বরং স্বপ্নকে মুক্ত রাখা। যখন পরিবারের সবাই বুঝতে পারে যে সঞ্চয় মানে বঞ্চনা নয়, বরং দীর্ঘমেয়াদী স্বাধীনতা, তখন আর কোনো চাপ লাগে না। সঞ্চয়ের পথে প্রথম বাধা আসে তাড়াহুড়ো থেকে। আমরা চাই আজ শুরু করব আর কালই বড় অঙ্কের ফল দেখব। এটা হয় না। যেমন গাছ লাগিয়ে পরদিন ফল পাওয়া যায় না, প্রতিদিন জল দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। সঞ্চয়ও ঠিক তেমনই। রোজকার খরচের নিচে যে পাতলা সুতোটা টানতে হয়, সেটাই হলো সঞ্চয়ের সুতো। কারোর কফি কমে যাবে, কারোর হুট করে কেনা জিনিস মিস হবে, কিন্তু সেই ত্যাগই তৈরি করবে বিশ্বাস। আর একদিন যখন সঞ্চয়ের অঙ্ক চোখে পড়বে, তখন সবাই বুঝবে সেই ত্যাগই আসলে শক্তি। অনেকেই ভাবে সঞ্চয় তো ব্যাংকে বা পলিসিতে রাখা যায়, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো সঞ্চয়ের নিয়ম। নিয়ম যদি না থাকে, তবে ব্যাংকের ফাইলও ধুলায় ঢাকা পড়ে থাকে। নিয়ম যদি থাকে, তবে ঘরের ছোট্ট মাটির ব্যাংকও পূর্ণ হয়ে যায়। তাই পরিবারে সঞ্চয় গড়ে তুলতে গেলে 3টি জিনিস জরুরি: বোঝাপড়া, ধারাবাহিকতা আর লক্ষ্য। এবার আসি সেই লক্ষ্যের কথায়। পরিবারে কেউ একজন যদি বলে আমরা কোনো পরিকল্পনা ছাড়াই সঞ্চয় করব, তাতে জোয়ার আসে না। কিন্তু যদি সবাই জানে আমরা 3 বছরের মধ্যে একটা জরুরি তহবিল তৈরি করব বা 5 বছরের মধ্যে একটা উচ্চশিক্ষার ফান্ড গড়ব, তাহলে সঞ্চয় আর অন্ধকার টানেল থাকে না, সেটা হয়ে ওঠে আলোয় ভরা রাস্তা। সেই রাস্তায় হাঁটার আনন্দ পুরো পরিবার ভাগ করে নেয়। আর মনে রাখবেন, সঞ্চয়ের শিক্ষা শুরু হয় চোখে নয়, মনে। আপনার সন্তান যদি দেখছে বাবা মা আজ সিনেমা না গিয়ে দোকানে বলে চলো এই টাকাটা রেখে দিই, তাহলে সেই সন্তান একদিন নিজের প্রথম বেতন থেকে নিজে থেকেই বলবে একটা অংশ আমি রাখবো। এই শিক্ষা কোনো বই দিতে পারে না, কোনো বক্তৃতা দিতে পারে না, এটা আসে পরিবারের নীরব সিদ্ধান্ত থেকে। তাই এখন সময় এসেছে সঞ্চয়কে ভয় না করে সঞ্চয়কে বন্ধুর মতো গ্রহণ করা। যে বন্ধু আপনাকে আজকের আনন্দ থেকে বঞ্চিত করবে না, বরং আগামী দিনের কান্না থেকে রক্ষা করবে। সঞ্চয় সেই সেতু যা পরিবারের হাসি ধরে রাখে ভবিষ্যতের দিগন্ত পর্যন্ত। সময় চলে যায়, জীবন পাল্টে যায়, স্বপ্ন বদলায়, কিন্তু যারা সঞ্চয় শেখে তারা কখনো হারে না। কারণ তাদের হাতে শুধু টাকা থাকে না, থাকে প্রস্তুতি। আর প্রস্তুত মানুষকে কোনো ঝড় কখনো উড়িয়ে নিয়ে যেতে পারে না। অনেকেই ভাবে টাকা বাঁচানো মানেই স্বাধীনতা কমে যাওয়া, ইচ্ছেগুলোকে দমন করা। কিন্তু সঞ্চয় যদি পরিবারের সংস্কৃতি হয়ে যায়, তাহলে সেটা আর ত্যাগ নয়, বরং সম্মান হয়ে দাঁড়ায়। ধরুন, বাড়িতে মা একটি ছোট্ট খাতা রেখে দিলেন, যেখানে সবাই মাসের শেষে একটা করে সংখ্যা লিখে দিল। কেউ 50 টাকা জমালো, কেউ 100 টাকা। দেখা গেল টাকার পরিমাণ নয়,
অংশগ্রহণটাই সবাইকে আনন্দ দিচ্ছে। কারণ এই ছোট্ট খাতাটা যেন বাড়ির অ্যালবামের মতো, যেখানে প্রতিটি পাতা ভবিষ্যতের নিরাপত্তার প্রতিশ্রুতি। মজার ব্যাপার হলো, যে পরিবার সঞ্চয়কে গোপন কোনো দায়িত্ব নয় বরং গর্বের বিষয় করে তোলে, সেখানে বাচ্চারাও বুঝে যায় অতিরিক্ত ব্যয়ের আনন্দ ক্ষণিকের, কিন্তু সঞ্চয়ের আনন্দ দীর্ঘস্থায়ী। একদিন আপনি তাকিয়ে দেখবেন সন্তান নিজেই পুরনো খেলনা না কিনে জিজ্ঞেস করছে, এই মাসে আমাদের সঞ্চয় কত হলো? এই প্রশ্নই সেরা সেরা বিনিয়োগ তৈরি করে, দৃষ্টিভঙ্গি। কিন্তু সব দিন তো সমান নয়। কিছুদিন আসে যেখানে টাকায় টান পড়ে, দরকার পড়ে জমিয়ে রাখা সেই টাকাটার। তখন অনেকেই বলেন, এই তো সঞ্চয় থাকলো বলি আজ আলো নিভল না, শ্বাস থামল না। এমন দিনেই সঞ্চয়ের আসল পরিচয়। তখন বাড়ির সবাই নতুন করে সিদ্ধান্ত নেয়, আচ্ছা যত চ্যালেঞ্জই আসুক আমাদের সঞ্চয়ের খাতা আমরা বন্ধ করব না। এইখানেই আসে সমন্বয়। পরিবারের কেউ যদি বেশি আয় করে সেটা বড় কথা নয়, আসল কথা হলো সবাই কি বোঝে প্রতিটি মানুষই এই দুর্গের একটি ইট। অনেক পরিবারে একজন খরচ কমায়, আরেকজন বাড়তি আয় করার চেষ্টা করে, কেউ আবার শুধুই উৎসাহ দেয়। দেখলেন তো, সবাই নিজেদের মতো করে ভূমিকা রাখছে। আর এটাই তো সঞ্চয়ের আসল মানে, সবার পাশে দাঁড়ানো। শুরুতে হয়তো কারোর বিরক্তি আসতে পারে, কেউ বলবে এত হিসেব করলে বাঁচব কিভাবে। কিন্তু যখনই পরিবারের মধ্যে কেউ হঠাৎ নতুন একটা মিক্সার কিনতে গেল না, আর সেই অপ্রয়োজনীয় খরচের বদলে সেই টাকা সঞ্চয়ের খাতায় ঢুকে গেল, তখন ধীরে ধীরে বোঝা যায় এই নিয়ম বাঁচিয়ে দিচ্ছে আসন্ন দুঃসময়। এমনকি সংসারে যখন মিলেমিশে আলোচনা হয় এই মাসে কি বাদ দিয়ে বাঁচানো যায়, তখন সেখানে কোনো ভয় থাকে না, থাকে দায়িত্ব আর অনুপ্রেরণা। বুঝতেই পারছেন, এটা শুধু অর্থনীতি নয়, এটা সম্পর্কের নতুন সেতু। একদিন আপনি খেয়াল করবেন সঞ্চয়ের অভ্যেস কিভাবে যেন পরিবারের শান্তি এনে দিয়েছে। আগে যেখানে ছোট খরচ নিয়ে ঝগড়া হতো, এখন সেখানে স্বচ্ছতা এসেছে। খোলামেলা কথা বলা শিখেছে সবাই। অনুভূতিহীন হিসেব নয়, ভালোবাসার সঙ্গে পরিকল্পনা মিলেছে। আর এই বদলটাকেই বলে অভ্যেসের বিজয়।